এ বিষয়ে আমরা পর্যালোচনা শুনবো। আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির যুক্ত আছেন। তিনি আমাদেরকে এ বিষয়ে কিছু ধারণা দিবেন। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। বাংলাদেশের উপরে এই যে বাড়তি কর 35% শুল্ক আরোপ করা হলো, এর কেমন প্রভাব পড়তে পারে জানাবেন? আর একটি বিষয়ে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কেমন হবে? ধন্যবাদ। বাংলাদেশের যে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেটি কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে। তবে যেটি আমরা শুনতে পেলাম যে এবং চিঠি থেকে যেটা আমরা দেখতে পেয়েছি যে এটা চূড়ান্ত নয় এবং আলোচনার দরজা খোলা আছে। তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হলো যে গত ৩ মাসে আমাদের যে আলাপ আলোচনা বা বাংলাদেশের দিক থেকে যে প্রস্তাবগুলো গেছে, সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঐরকম আকর্ষণীয় মনে হয়নি বলেই কিন্তু আজকে আমরা এই চিঠিটা পেলাম। এর মধ্যেই ভিয়েতনাম অনেক দূর কাজ করেছে এবং আমাদের অন্যান্য যারা প্রতিযোগী রয়েছেন, বিশেষ করে যে ভারতের সঙ্গে একটা প্যাচ আপ হয়েছে এবং একই সঙ্গে পাকিস্তানের ইতিমধ্যে যে শুল্ক রয়েছে সেটি কিন্তু ২৯% এবং বাংলাদেশের তুলনায় অনেক কম। তো সব মিলিয়ে কিন্তু আমাদের যারা প্রতিযোগী তারা আমাদের চাইতে অনেক ভালো ইতিমধ্যে করে ফেলেছে এবং তারা হয়তো আর কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছু অগ্রগতি অর্জন করবে। কিন্তু সেদিক থেকে আমরা অনেকটা পিছানো। এই কারণেই আসলে আমরা যদি আগামী ১ সপ্তাহের মধ্যে একটা অগ্রগতি করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারে পুরো ডিসকাশন থেকে আউটে চলে যাব। একটা বিষয় যেটা বলা হচ্ছিল সেটা হলো উইন-উইন সিচুয়েশন এ যাব। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে উইন-উইন এর চিন্তাটা বাদ দিতে হবে। এখন আমাদের সেফটি জোনে যেতে হবে এবং সেটার জন্য খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। সেফটি জোনের কথা বলছিলেন, এবং আগামীকাল তো বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক করারও কথা রয়েছে, আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। সে বিষয়ে আপনার কি মনে হয়, আলোচনার সুযোগ যেহেতু রয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের আসলে করণীয় কি? হ্যাঁ, আলাপ আলোচনা তো চলবে। আমি মনে করি যে আগামী ৭ দিনই আলাপ আলোচনা করতে হবে এবং করে সবচাইতে একটা ভালো অবস্থায় যেতে হবে। এখন যেটি হচ্ছে যে উপদেষ্টা পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত হয়। কিন্তু তার নিচে যারা সচিব বা অন্যান্য যারা কর্মকর্তা তারা কিন্তু আসলে এই টেকনিক্যাল নিটিগ্রিটির কাজগুলো করে থাকেন। তো এখন সচিবরা বা ওই পর্যায়ে যদি আমাদের পণ্য ধরে বা একটা শুল্কের কথা চিন্তা ভাবনা করা হয় এবং একটা অপটিমাল একটা রেট যদি নির্ধারণ করা যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বা এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে মন্ত্রী পর্যায়ে। সুতরাং সেইভাবে আমাদের কাজ করতে হবে এবং আমাদের দিক থেকে মানে সম্পূর্ণ প্রস্তাবটা দিতে হবে তাদের কাছে এবং তাদেরকে বলতে হবে যে না, আমরা আমদানি করব তাদের কাছে এবং একই সঙ্গে শুল্কটা কমাবো এবং একটা পরিষ্কার দিক নির্দেশনা যদি দিতে পারি যে কতটুকু পরিমাণে আমরা আমদানি বাড়াবো আগামী ১ বছরে এবং তাতে করে বাণিজ্য ঘাটতি কতটুকু কমবে। সেইটা যদি পরিষ্কার করতে পারি তাদের কাছে, তাহলে কিন্তু তারা সন্তুষ্ট হবেন এবং একই সঙ্গে শুল্ক এবং অশুল্ক বাধা দূর করার জন্য কি পদক্ষেপ নিতে হবে সেটা সুনির্দিষ্টভাবে তাদেরকে বলতে হবে এবং একই সঙ্গে চুক্তির অন্তত যদি একটা খসড়ায় আমরা উপনীত হতে পারি আগামী ২-৩ দিনের ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিকে হয়তো আমরা যেতে পারবো। সেটি তো নিশ্চয়ই। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, বাংলাদেশিদের মার্কিন মূলকিত বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বর্তমানের যে প্রেক্ষাপট, তাতে চ্যালেঞ্জ কি বলে আপনার কাছে মনে হচ্ছে? হ্যাঁ, তারা যেটা বলেছে সেটা হলো যে বাংলাদেশের কোম্পানিগুলো মানে যেগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, সেই কোম্পানিগুলো যদি ওইখানে যায় এবং সেখানে বিনিয়োগ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবে। মানে তখন কিন্তু আর এই সমস্যাটা তৈরি হবে না। কিন্তু তা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেকোনো কোম্পানিগুলো তার এখানে বিনিয়োগ করতে পারে। তো সেটা একটা সুযোগ আছে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত বিদেশি যে কোম্পানিগুলো আছে, যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে, তারাও কিন্তু এই সুবিধাটা পেতে পারে। সুতরাং আমাদের এখানে অনেকগুলো সুযোগ খোলা আছে। একই সঙ্গে হচ্ছে শুল্ক অশুল্ক বাধা দূর করা এবং তার পাশাপাশি একটা বিনিয়োগের পরিকল্পনা তৈরি করা। তো এটা করতে পারলে আমি মনে করি যে দুটো পথেই আমাদের অগ্রসর হওয়া সম্ভব। জি, একটি বিষয় জানতে চাচ্ছি। ভিয়েতনামের বিষয়টি তো আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত। পোশাক খাতের যে প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনামের তুলনায় দেখা যাচ্ছে যে বাংলাদেশি পণ্যের শুল্ক হার অনেক বেশি হয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কেমন হবে? হ্যাঁ, না, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক আছে। মানে তারা কিন্তু ১৯৯০ এর দশকের শুরুতেই বাণিজ্য চুক্তি করেছে এবং এটা নতুন ধরনের আরেকটা শুল্ক চুক্তি তারা করতে যাচ্ছে। তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামের একটা ভালো উপস্থিতি ইতিমধ্যেই আছে এবং বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ মানে ভিয়েতনাম এই তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। এবং তাদের সঙ্গে যেহেতু ইতিমধ্যে বোঝাপড়াটা একটা ভালো অবস্থাতে আছে, সুতরাং তারা এই গত ৩ মাসটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। সেই কাজে কিন্তু আমরা লাগাতে পারিনি সেভাবে। আমরা কথা বলেছি অনেক, বিভিন্ন রকমের শব্দ চয়ন করেছি, কিন্তু কাজের কাজ কিন্তু সেভাবে হয়নি। তো এই ভিয়েতনাম দেখিয়ে দিয়ে গেল যে আমাদের কতটুকু দুর্বলতা রয়েছে। আমি মনে করি যে এখন এই শিক্ষাটা নিয়ে আমাদের খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে। নিলে আমি মনে করি যে এটা বাংলাদেশের পক্ষে সম্ভব, মানে একটা ভালো চুক্তিতে উপনীত হওয়া।
করছেন এটি বাংলাদেশের পক্ষে সম্ভব। ডক্টর মাহফুজ কবির, অনেক ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। ভালো থাকবেন আপনি।